মানুষের মনে এই প্রশ্নটা প্রায় উকি দেয়, রোবট কি বা রোবোটিক সার্জারি করছে কিনা। রোবট একটি যন্ত্র, একটি প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে সার্জারিটা হবে, কিন্তু রোবট কিন্তু সার্জারি করবে না। এটা আমরা বলি অনেকটা নামটা অন্যরকম হবে, রোবট অ্যাসিস্টেড ল্যাপারোস্কোপিক সার্জারি। তার মানে ল্যাপারোস্কোপিক সার্জারিতে যে আমরা পেটের অপারেশনগুলো 2-3টা ফুটো করে ফুটোতে মেশিন ঢুকিয়ে মেশিনটা সার্জন অপারেশন পেশেন্টের পাশে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে পরিচালনা করেন, এই কাজটাই হবে। এই রোবোটিক এই ছিদ্রগুলো থাকবে, মেশিনও থাকবে, কিন্তু এই যে যন্ত্রপাতিগুলো লাগানো থাকবে রোবোটিক আর্মের মাধ্যমে, আর্মের সাথে। কিন্তু রোবোটিক আর্ম রোবট নিজে নড়াচড়া করতে পারবে না। রোবটকে পরিচালনা করবে একজন সার্জন, যিনি টেবিল থেকে একটু দূরে একটি কনসোলে বসে এই আঙ্গুলের মাধ্যমে পরিচালনা করবেন। উনি আঙ্গুল নাড়ালে এই আঙ্গুলের যে গ্রিপে মেশিন লাগানো থাকবে, এটা নাড়াচাড়া করলেই রোবোটিক আর্ম নড়বে। উনি এবার হাত ঘোরালে রোবটের হাত ঘুরবে। এটাই হলো মূলত বিষয়, এবং এইটা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যেই কাজটা হয়ে যাবে, এবং এত সূক্ষ্মভাবে কাজ করা সম্ভব, যেটা অনেক সার্জন, অনেক বয়স্ক সার্জনদের হাত কাঁপতে পারে, কিন্তু এই হাত কাঁপলেও রোবোটিক আর্ম কিন্তু কাঁপবে না, এত সূক্ষ্মভাবে কাজ হয়। এবং রোবোটিক আর্মের সুবিধাটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় একটা যে যেভাবে ধরলাম আমার এ পাশ থেকে কাটা দরকার, ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা সরাসরি এইভাবে কাটতে পারবো, কিন্তু হাত ঘুরিয়ে এভাবে কাটতে পারবো না। আর রোবোটিক আর্মের সুবিধা হলো আমি হাতটা যখন এরকম করবো, রোবোটিক আর্মও এরকম ঘুরে যাবে, উল্টা দিক থেকে কাটা সম্ভব, এই দিক থেকে কাটা সম্ভব। মানে মোট কথা হলো আমাদের হাতের মুভমেন্টের লিমিটেশন আছে, কিন্তু রোবোটিক আর্ম হলো 360 ডিগ্রি রোটেশন। আমি চাইলে হাতকে যে কোনো দিকে ঘোরাতে পারবো। তার মানে হলো রোবট একটা প্রযুক্তি, এই প্রযুক্তি মানুষের পেটে ল্যাপারোস্কোপিক যন্ত্রপাতির সাথে রোবোটিক আর্মগুলো সংযুক্ত থাকবে, এবং সার্জন আরেক জায়গায় বসে এই সার্জনের আঙ্গুলের মাধ্যমে রোবোটিক আর্মগুলা বা হাতগুলো পরিচালনা করবে। এটাই হলো রোবোটিক সার্জারি।